হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আগামী বছর হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া অন্তত ৩০,০০০ টাকা কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন। আজ থেকে শুরু হয়েছে ৩ দিনের হজ উমরা মেলা। প্রতি বছরই দেখা যায় পুরো টাকা দিয়েও কিছু সংখ্যক মানুষ হজ যেতে পারেন না, পড়েন প্রতারণায়। মূলত দালাল ও মধ্যস্বত্বভোগীদের কাছে টাকা দেয় তৈরি হয় এমন প্রতারণার ঝুঁকি। এ ধরনের সমস্যার সমাধানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ৩ দিনের এই হজ ওমরা মেলা, যেখানে সরাসরি হজ এজেন্সিগুলোর কাছে নিজেদের প্যাকেজের বুকিং দিতে পারবেন আগ্রহীরা। এই মেলাতে যারা ওমরা এবং হজ গমনের ইচ্ছুক ভাইরা বা বোনেরা আসবেন, তারা এখানে সহজে আমাদের এজেন্ট ভাইদের সাথে কথাবার্তা বলে তাদের পছন্দ মতো প্যাকেজটা নিতে পারবে। এবার এসএস হজ কাফেলা থেকে স্পেশালি আমরা তাদেরকে কোরবানিটা যেহেতু আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত না, যদি সরাসরি আমাদের কাছে আসে 1 এবং 2 নম্বর স্টলে আমরা কোরবানিটা ফ্রি করে দিব। বিশ্বাসযোগ্যতার একটা জায়গা এখানে আছে। সকালে এই মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। জানান, হজ ব্যবস্থাপনায় যারা অনিয়ম করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাব। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, they will be punished. এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিলেক্সেল এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় আগামী বছর হজের খরচ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হজ যাত্রীদের সাথে সরকার নিবন্ধিত হজ এজেন্সির একটি যোগসূত্র তৈরি করা। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 100 জন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।